পারা পশ্যন্তি মধ্যমা এগুলো তো আছেই। তো পরানাদ আমরা বৈখারি লেভেলে কাজ করছি। বৈখারি মানে ছড়িয়ে পড়ছে যে শব্দগুলি, বিখরিত হচ্ছে। পরানাদ থেকে যে শব্দগুলো স্থূল আকারে এসেছে, যেটা আমরা এখন কথা বলছি, শুনছি, এইসবগুলো। তারপরে যাবে মধ্যমা স্তর। মধ্যমা স্তর হচ্ছে এই হৃৎপিণ্ডে। তারপর আছে পশ্যন্তি লেভেল। এগুলো সবই একটি ইনভিজিবল জায়গা। পরানাদে যাচ্ছে তখন আর এসব কিছুই থাকছে না। আলটিমেটলি তখন সে বিলয়প্রাপ্ত হচ্ছে। আমাদের উদ্দেশ্য সঙ্গীতের পরানাদে সংমিশ্রিত হওয়া, নবম নাদ বা 12টা নাদ ভেদ করা। এটা যদি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই প্রাণবায়ুর কাজ করতে হবে। আলটিমেটলি যখন আপনি প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করতে পারেন, তখন একদিকে যেমন আপনি মৃত্যুঞ্জয় হতে পারেন, অর্থাৎ আপনার আয়ু ক্ষয় হয় না, আর দ্বিতীয়ত আপনি পরামুক্তি লাভ করতে পারেন, অর্থাৎ পরানাদে মিশে যেতে পারেন। ভারতীয় সনাতন শাস্ত্রীয় সঙ্গীতের মূল প্রতিপাদ্য বিষয় বা মুখ্য গুরুত্বের দিক হচ্ছে এটা।